আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই দেখেন, আপনারা এর আগে আমরা দেখানোর ট্রাই করেছিলাম যে ইন্ট্রোডাকশন অফ অ্যাড ম্যানেজার। আমরা যে অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড সম্পর্কে আমরা বলেছি, এর বিজনেস সেটআপ কিভাবে করব বলার ট্রাই করেছি। আর অ্যাড অ্যাকাউন্ট পেমেন্ট রুলস আমরা বলার ট্রাই করেছি। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। তো চলেন একটু দেখি। আমরা এ পর্যন্ত দেখিয়েছিলাম, ওকে, একটা ক্রিয়েট করে দেখিয়েছিলাম এই যে অ্যাড অ্যাকাউন্টটা। আমরা এর আন্ডারে আমরা হচ্ছে গিয়ে আরো অনেকগুলা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ওকে, তো চলেন আমরা এইটার উপর ভিত্তি করে আমরা কাজ করব। ওকে, তো অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড দেখিয়েছি, বিজনেস ম্যানেজার সেটআপ দেখিয়েছি, অ্যাড অ্যাকাউন্ট পেমেন্ট মেথডটাও দেখিয়েছি, রুলসটাও দেখিয়েছি। এখন আমরা যেটা দেখব সেটা এই যে ক্যাম্পেইনিং স্ট্রাকচার। ক্যাম্পেইনিং একটা ক্যাম্পেইনিং যদি আপনাকে মানে অ্যাড রান করতে হয়, তাহলে এই স্টেপ গুলো আপনাকে মেনটেন করতে হবে। ক্যাম্পেইনিং, অ্যাড সেট, অ্যাডস, এই তিনটা স্টেপ মেনটেন করার পরে অবজেক্টিভ অডিয়েন্স, তারপরে হচ্ছে প্লেসমেন্ট, এইগুলা মেনটেন করে আপনাকে একটা অ্যাড রান করতে হবে। ওকে, তো যাই হোক, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে ফেসবুক ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ, লক্ষ্য মানুষের ব্র্যান্ড বা পণ্য সম্পর্কে জানানো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দ্বিতীয় হচ্ছে কনসিডারেশন, লক্ষ্য, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস। ওকে, মানুষের কিছু অ্যাকশন নিতে উৎসাহ দেওয়া। তারপরে হচ্ছে গিয়ে কনভারসেশন, আমাদের লক্ষ্যটা, এই লক্ষ্যগুলা কি এইটা বলতে চাই। কনভারসেশন আমাদের হচ্ছে কি যে কনভারসেশনটা যেমন হবে, যে আমার কেমন, আমাদের লক্ষ্যটা হচ্ছে গিয়ে গোলটা কি, যে সেল করা, দিন শেষে আমাদের সেল করা। হ্যাঁ, কনভারসেশন যেমন মানুষের নির্দিষ্ট অ্যাকশন, কেনা, বুকিং, রেজিস্ট্রেশন করানো ইত্যাদি, এই সব বিষয়ে আর কি, এই টোটাল বিষয়টা হচ্ছে এটা। চলেন আমরা একটু দেখার ট্রাই করি বা বোঝার ট্রাই করি। তো এই যে আমাদের তিনটা ধাপ, অ্যাওয়ারনেস বলেন, তারপর হচ্ছে গিয়ে কনসিডারেশন বলেন, বা কনভারসেশন বলেন। তো এইটা অ্যাওয়ারনেস কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো। এই একটা ব্র্যান্ডের মনে করেন যে কোনো একটা বিষয়, যেমন বাটা বলেন, এফএক্স বলেন, যে কোনো বিষয় নিয়ে মানুষের মাধ্যমে জানানো। ওকে, আর কনসিডারেশন, এটার লক্ষ্য কি, আমাদের কিছু ট্রাফিক আনা, এটার লক্ষ্য হচ্ছে ট্রাফিক আনা, এঙ্গেজমেন্ট, লিডস, এই ধরনের কাজ হচ্ছে গিয়ে আমাদের এইটার কাছে দ্বিতীয় ধাপের। তৃতীয় ধাপের কাজ কি, কনভারসেশন, এটা হচ্ছে গিয়ে সেল। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সেল করা, স্টোর ভিজিট, সেল। তো এই তিনটার বিষয় আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি ডিটেলস আরো বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো ওকে, এ পর্যন্ত যা বলেছি আশা করি বুঝতে পেরেছেন। স্টেপ বাই স্টেপ আমরা আরো বোঝানোর ট্রাই করব। ওকে, তো চলেন আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাই। ওকে, চলেন। আমাদের অ্যাড ম্যানেজারে আমরা একটু চলে যাই। এই যে আমাদের অ্যাড ম্যানেজার। তো এই অ্যাড ম্যানেজার আসার পর আমরা যদি অ্যাড রান করতে যাই, তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করব সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। ওকে, চলেন। এই যে লেফট সাইডে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্লিক করি। চলেন, ক্রিয়েট ক্লিক করার পরে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা অপশন আসছে। মোটামুটি ছয়টা অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের অ্যাড আপনারা রান করতে পারেন, যেমন অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, তারপরে এঙ্গেজমেন্ট আছে, লিডস আছে, অ্যাড প্রমোশন প্রমোশন আছে, সেলস আছে। তো আমরা চাইলে, আপনারা বা আমরা চাইলে যে কোনো বিষয়ে আমরা এখান থেকে অ্যাড রান করতে পারবো। ওকে, তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করব, চলেন একটু বোঝার ট্রাই করি। এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং। তো
তো ব্র্যান্ড পরিচিতি বাড়ানো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কাজ কি, যে ব্র্যান্ডের পরিচিতিটাকে বাড়ানো, যেমন আপনার অ্যাপেক্স হতে পারে, বে হতে পারে, লট্টো হতে পারে, বা আপনার নিজস্ব এনি এনি কোম্পানি হতে পারে, সেই কোম্পানির ব্র্যান্ডটাকে আপনাদের পরিচিতি বাড়ানো। নতুন ব্র্যান্ড বা পেজ হলে মানুষকে জানাতে হবে তুমি কে, তুমি কি করো, কে তারা তোমার প্রতি আগ্রহী হবে। তারপরে যেমন স্মার্ট গ্যাজেট বিডি যদি নতুন হয় তাহলে, বা স্মার্ট গ্যাজেট বিডি হতে পারে, বা আপনার যে কোনো, আমার যেমন কার হতে পারে, বা যে কোনো বিষয় নিয়ে আপনি করতে পারেন। আমি কার সেলস, কার শপ নিয়ে করতেছি। সো যে কোনো বিষয়ের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি, এটা হচ্ছে গিয়ে মানুষের কাছে পরিচয় করাই দেওয়া। ওকে, তো দেখেন আপনারা যদি কোনো কিছু কিনতে যান, গ্যাজেট বা যে কোনো কিছু, যদি ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ থেকে বা কোনো পেজ থেকে যদি কিনতে যান, হঠাৎ করে যদি আপনার সামনে কোনো ধরনের পেজ চলে আসে, আপনি কি কখনো কিনবেন? হঠাৎ করে একটা আসলো, দেখবেন পেজে ফলোয়ার নাই, কিছু নাই, অবশ্যই আপনি কিনবেন না। আপনি এটা যাচাই করবেন, যদি কোনো কিছু কিনতে হয় যাচাই করবেন এবং যাবেন, যাওয়ার পরে আপনি এটা দেখার ট্রাই করবেন যে এখানে কি আছে কি নাই, অবশ্যই আপনি দেখার ট্রাই করবেন। ঠিক আছে, তো এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটার কাজ হচ্ছে গিয়ে এটা এটা আমরা যে ক্যাম্পেইন করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা হচ্ছে মানুষের কাছে পৌঁছাই দিব যে এটা আমাদের পেজ আছে, এই পেজটা মানুষের কাছে পৌঁছাবে এবং ওখান থেকে ফলোয়ার বাড়বে। অ্যাওয়ারনেস সরাসরি বিক্রয়, এই যে যেমন সরাসরি কিন্তু বিক্রয় আসবে না, কিন্তু মানুষের চিনিয়ে রাখে, পরবর্তীতে যারা কিনতে যাবে তখন তোমার নাম মনে পড়ে। যেমন এক্সাম্পল, কোকা কোলা প্রতিদিন বিজ্ঞাপন দেয়, কিন্তু সবাই তো প্রতিদিন কিনে না, তার মানে তাকে মনে করিয়ে দেয়। এই যে ফিউচার সেলস, যেটা মনে করেন একটা অ্যাড আপনার সামনে আসলো, পরবর্তীতে এই অ্যাডটা আবারও আপনাকে সামনে শো করাবে, এই কাজ হচ্ছে ফিউচার সেলস। যেমন সারাদিন তো মানুষ কিনবে না, আপনি একটা জিনিস খুঁজতেছেন, সারাদিন তো মানুষ এই জিনিসটা কিনবে না, অবশ্যই পরবর্তীতে যখন আপনার একটা জিনিস কিনতে যাবে, ধরো ভুলে গেল, পরে আবার সামনে চলে আসলো, ওইটা দেখে আবার কেনার ট্রাই করলো, বা অ্যাডটা আবার সামনে চলে আসলো, ফিউচার সেল হলো। তো এটা আপনারা মানুষের কাছে, আপনাকে বা আপনার পেজটাকে মানুষের কাছে নিয়ে যাচ্ছে বা মানুষের কাছে জানাচ্ছে। হয়তো বা আপনার দেখা যাচ্ছে আপনি একটা জিনিস কিনতে চাইলেন, বা আপনার কোনো ফ্রেন্ড কিনতে চাইলো, আপনি জানাই দিলেন যে অমুক একটা পেজ আছে আমার সামনে আসছিল, ওই পেজ তুমি সার্চ দিয়ে দেখতে পারো বা ওই পেজে খোঁজ নিতে পারো। এটা মানুষের কাছে জানানো। ওকে, এটা আসলে অনেক কাজ করে। তো পরবর্তীতে দেখার ট্রাই করি। পরবর্তী স্টেপটা হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পরবর্তী ট্রাস্ট অ্যান্ড ক্রেডিটেবিলিটি। তো ট্রাস্টটা কিন্তু কখনো একদিনে তৈরি হয় না, এটা সময়ের প্রয়োজন হয়। যখন মানুষ বারবার তোমার ব্র্যান্ড দেখে, তারা ভাবে এই ব্র্যান্ডটা আসলে আছে, নির্ভরযোগ্য, এটি সোশ্যাল প্রুফ তৈরি করে, যা পারে কনভারসেশন বাড়ায়, পরে কনভারসেশন বাড়ায়। তো দেখা যাচ্ছে এই বিষয়টা কি ট্রাস্ট, মনে করেন যে একটা, যে আপনার যে পেজটা আছে বা আপনি কোনো একটা পেজ থেকে যদি কিছু কিনতে যান, কখনোই আপনি একদিনে এই ট্রাস্টটা কখনোই অর্জন করতে পারবেন না। বারবার আপনার সামনে আসবে, বারবার একটা জিনিস যখন বারবার আসে, বা এখানে দেখলেন অনেক ফলোয়ার আছে, বা ওইখানে বিভিন্ন কমেন্টস দেখার ট্রাই করবেন, এইগুলা যখন বারবার আপনার সামনে চলে আসবে, তখন আপনার এর প্রতি একটা ট্রাস্ট তৈরি হবে। ঠিক আছে কিনা? তো অবশ্যই পেজটাকে ট্রাস্টেড হতে হবে। কারণ দেখা যাচ্ছে যে আপনার ফ্রেন্ড একটা জিনিস কিনতে গেল, তো বললো যে অমুক পেজে একটা হচ্ছে কি আমার সামনে আসে, আপনার সামনে যদি বারবার আসে, এটা যদি আপনার কাছে ট্রাস্টেড হয়, অবশ্যই আপনি তাকে রিকমেন্ড করবেন যে ওই পেজটা ভালো আছে, আমি ওখান থেকে নিয়েছি, বা ওখানে অনেক ফলোয়ার আছে, বা ওখানে এঙ্গেজমেন্ট ভালো, ওখানকার হচ্ছে গিয়ে পেজ ভালো, ট্রাস্টেড একটা তৈরি করে। এই যে বিশ্বাসের একটা জায়গা তৈরি করে, পরবর্তীতে এটা হচ্ছে বিক্রয়ের জন্য অনেকে হেল্প করে। যেমন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে ওই পেজটা আছে, ওই পেজ থেকে তুমি নিতে পারো, পেজটা সুন্দর বা পেজটা ভালো, পেজটা ট্রাস্টেড একটা পেজ, সে জায়গাটা তৈরি করে। যাই হোক, এখন যেটা আছে সেটা অডিয়েন্স ডাটা সংগ্রহ করা। এটা পরবর্তীতে পিক্সেলের মাধ্যমে আমরা দেখানোর ট্রাই করব। ওকে, তো অডিয়েন্স ডাটা কালেকশন বা হচ্ছে পিক্সেলের মাধ্যমে এটা আমরা পরবর্তীতে দেখার ট্রাই করব। তো এটা হচ্ছে কি, লাইক আমি একটু বুঝাই, যদি কেউ হচ্ছে গিয়ে আসে আপনার ওয়েবসাইট বা হচ্ছে গিয়ে আপনার যে ফেসবুক পেজে যদি আসে, যে এই অ্যাডটা যদি আসে আপনার কারোর সামনে, এটা পরবর্তীতে ওইটার সম্পূর্ণ ডাটা কালেক্ট করে রাখা যায়, এটা সম্ভব। ওকে, তো এটা পিক্সেলের মাধ্যমে আমরা পরবর্তীতে দেখার ট্রাই করব। তো এই যে এটা যখন আমরা পিক্সেলের মাধ্যমে দেখবো, যে পরে সেটা এই যে ডাটা সংগ্রহ করে রাখা যায়, পরে এই ডাটা ব্যবহার করে সেল বা কনভারসেশনের ক্যাম্পেইন চালানো যাবে, এটা সম্ভব। যেমন
এখানে যদি 8-10 জন বসে থাকে, মনে করেন যে আমরা লেফট সাইডে 5 জন, রাইট সাইডে 5 জন, আমরা আমরা লেফট সাইড কে অ্যাড গুলা দেখাবো, রাইট সাইড কে দেখাবো না, বা রাইট সাইড কে দেখাবো, লেফট সাইড কে দেখাবো না, এটা সম্ভব। বা দেখা যাচ্ছে ফোন ইউজ করেন, কেউ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, কেউ হচ্ছে iOS ভার্সন ইউজ করেন, আমরা দেখা যাচ্ছে আমরা শুধু আইফোন যারা ব্যবহার করে তাদেরকে আমরা অ্যাড দেখাবো, আর অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তাদেরকে দেখাবো না, বা অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তাদেরকে দেখাবো, আর হচ্ছে গিয়ে আপনার iOS যারা ইউজ করে তাদেরকে দেখাবো না। এটা সম্ভব, এটা ডাটা কালেক্ট করে রেখে এটা বিভিন্ন ওয়ে আছে, পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর ট্রাই করবো বা দেখাবো, সাথেই থাকবেন। ওকে, তো এরপরে আমরা যেটা দেখার ট্রাই করব সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এন্ড মার্কেট এডুকেশন। মার্কেটে যে আমরা থিসিস করব বা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে যে আমরা একটু ঘাটাঘাটি করে দেখি যে মার্কেট এডুকেশন বিষয়টা অনেক সময় মানুষে জানেই না তুমি বিক্রয় করছো সেটা কেন দরকার। এটা যে মার্কেট রিসার্চের অনেক দরকার আছে, যে মার্কেটে জানানো দরকার। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ হচ্ছে গিয়ে এগুলা, যেমন একটা ব্যাগ, মনে করেন একটা লেডিস ব্যাগ বা লেডিস পার্স, তো এইটা কি, এটা হচ্ছে একটা ব্যাগ, লেডিস ব্যাগ বা লেডিস পার্স। তো এইটা মানুষের কাছে আমরা যখন দেখাবো, আমরা যদি আমরা একটা মনে করেন যে আইফোন যদি আমরা মধ্যবিত্ত কাউকে দেখাই বা নিম্নবিত্ত পরিবারের কাউকে দেখাই, তারা কি কিনবে? আমাদের উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে বিক্রি করা, চিনিয়ে দেওয়া কোন ধরনের মানুষের কাছে। এটা অবশ্যই হাই লেভেল, হাই স্ট্যান্ডার্ড মানুষ এটা কিনবে বা দেখবে। সো আমাদের পণ্য যেমন তেমন মানুষকে চিনিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। যেমন ব্র্যান্ড চিনিয়ে দেওয়া, আগ্রহ তৈরি করা, এটা সব বিশ্বাস অর্জন করা। এই বিষয় নিয়ে এর আগেও আমরা কথা বলেছি। ডাটা কালেকশন, মার্কেট এডুকেশন, যেমন ফলাফলটা কি, আমরা যদি আমাদের উদ্দেশ্য ব্র্যান্ড চিনিয়ে দেওয়া হয়, ফলাফল আসবে কি, মানুষ ব্র্যান্ড চিনবে বা চিনে, এই জিনিসটা মানুষের মাঝে পৌঁছায় দেওয়া। তো যাই হোক, আগ্রহ তৈরি করা, ভবিষ্যতে বিক্রির সম্ভাবনা বেড়ে যায় যদি আমরা আগ্রহ তৈরি করতে পারি মানুষের মাঝে, ফিউচারে এটা বিক্রির সম্ভাবনা বেড়ে যাবে। তো কিছু কিছু বিষয় আছে, আমি কেন এই ভিডিওটা একটু লং করতেছি জানেন, কিছু কিছু বিষয় আছে যেগুলো স্কিপ করা পসিবল হয় না, একই ফ্লোতে দেখাইতে হয়, যার কারণে আমি স্কিপ না করে এটা একই ফ্লোতে দেখানোর ট্রাই করতেছি। ওকে, তারপরে যেটা হচ্ছে গিয়ে আগ্রহ তৈরি করা, এটা বললাম। বিশ্বাস অর্জন, বিশ্বাস কিন্তু 2-1 দিনে আসে না, অবশ্যই এটা মানুষের কাছে বারবার এই অ্যাডটা যাবে, মানুষ দেখবে, তবেই না বিশ্বাস অর্জন করে এখানে এর ফলাফল আসবে, কনভারসেশন বেড়ে যাবে। ডাটা কালেকশন, ভবিষ্যৎ অ্যাড অপটিমাইজেশন হয়, এটা আমরা পরবর্তীতে দেখাবো। ডাটা কালেকশনটা এই বিষয় নিয়ে কথা বলেছি। মার্কেট এডুকেশনের ফলাফল হচ্ছে প্রোডাক্ট ডিমান্ড তৈরি করে। ওকে, প্রোডাক্ট ডিমান্ড তৈরি করা। তো এটাই হচ্ছে গিয়ে মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আরো বোঝানোর ট্রাই করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এর পরবর্তী স্টেপটা আমরা দেখানোর ট্রাই করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।